আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো। আর আমার দেখতেছো একদম হুট শুকিয়ে গেছে, মুখও শুকিয়ে গেছে। তো আজকে হচ্ছে সকাল থেকে অনেক কাজ করতেছি, অনেক ব্যস্ত আছি আজকে। আজকে হচ্ছে দাঁড়াও বলতেছি। তো আজকে হচ্ছে রুহানির বার্থডে। তো আজকে এপ্রিলের হচ্ছে 25 তারিখ। তাই সকাল থেকে একটু ঘরটা গুছকাজ করতেছিলাম, একটু আর কি ঠিকঠাক করতেছিলাম ঘর। তো এর কারণে সকাল থেকে অনেক ব্যস্ত। এখন রান্না বান্না করিনি, 12:30 বাজে গেছে, দুপুরে রান্না স্টার্ট করিনি। না হলে আমি প্রত্যেকদিন সকালবেলায় রান্না শেষ করে ফেলি। তো আজকে সকাল থেকে কাজে ব্যস্ত, তাই আর রান্না করতে পারতেছি না। কাজটা করার সব কিছু শেষ করেছি, এখন শুধু ঘরটা একটু মুছবো। আর রুহানির জন্য কি কি করব আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। তো একটু বার্থডে আমরা বড় করে করবো না, শুধু একটা কেক এনে তো ওকে দেবো, ও কেটে খাবে, কি করবে, যা করার করবে আর কি। এমনিতে কোনো লোকজন বলিনি, আমরা কাউকে বলিনি, কারণ আমরা বার্থডে করতে চাচ্ছি না। শুধু যে 25 তারিখ একটা মানুষের একটা আনন্দ থাকে না, সেই কারণে ওকে একটা কেক এনে দেবো। তো ওর থেকে রেহান আরও বেশি ইয়ে করতেছে যে ও কেক কাটবে। তো একটা কেক আনা হবে, আর কিছুই না। তো আপনারা দেখতে পাবেন কি কি করি। ওর আজকে হচ্ছে 2 বছর পুরা হয়েছে। তো এই দিনে হচ্ছে আমার মেয়েটা আসছিল। তো আর অনেক কিছু আর কি ভাবছিলাম যে কীভাবে রোহানের জন্ম হলো, কি হলো না হলো, কি করে। তো সব কিছু শেয়ার করব, কিন্তু এই ভিডিওতে না, যদি পারি অনেক ভিডিওতে শেয়ার করব। তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আর সুস্থ থাকে, ভালো থাকে সবসময়। সবাই ওর জন্য দোয়া করো। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে তো বললামই অনেক কাজ, তো আমি কাজ করতেছি, কাজ করে ঠিক আছে আপনারা দেখতে থাকো। তাই না, কতটুকু শেয়ার করতে পারবো, কতটুকু পারি করবো। আমার ফুটফুলি একদম শুকিয়ে গেছে, সকাল থেকে কিছু খেতে পারতেছি না, শুধু কাজ আর কাজ করতেছি। তো এই যে এগুলো হচ্ছে একটু গুছিয়ে নিলাম। প্রত্যেক দিন হচ্ছে না, এগুলো যত গুছাই না কেন বাচ্চারা ওগুলো করে ফেলে। তো আজকে আবারও আরেকটু ঠিকঠাক করে নিয়েছি। তো আপনারা ভাবতে পারেন যে এইটুকু করতে এত সময় লাগলো। তো এই বাচ্চারা না সব কিছু একদম এলোমেলো করে ফেলেছিল, টেবিলের নিচে উপরে আর কি ওদের খেলনা যতগুলো থাকে না, এখান সেখান চড়িয়ে তারপরে সব কিছু মোছামুছি করলাম। তো একদম আর কি পরিষ্কার করে নিয়েছি কোনা কোনা আর কি ঘরের। তো নিয়ে সব কাজ শেষ করলাম, এখন ঘরটা মুছে নিব। ঘরের আর কি ঝাড়ু ঠাড়ু মারা সব শেষ করেছি, ঘর মুছবো, মুছে ওদেরকে দুজনকে গোসল করাবো। এই যে দেখো রুহানি ঠিক করে রাখতেই কাপড়ও না, শেলফ থেকে আলনা থেকে কাপড় চোপড়ও না, এরকম ফেলে দেয় নিচে। তো এই ঘরটাও একটু গুছিয়েছি। আর এই যে পালঙের উপরে এই বেডশিটটা গুছিয়েছিলাম, বাচ্চারা আবার ওগুলো করে ফেলেছে। অনেক কাজ আর কি করলাম আজকে রুহানির বার্থডে উপলক্ষে। আর এই যে ঘরটা মুছে নিচ্ছি, ঘর মুছে নিয়ে ওদেরকে গোসল করাবো। আর আজকে হচ্ছে দুপুরে আর কোনো রান্না করব না। আগের দিনে যে সবজি একটু একটু বেঁচে গিয়েছে, সেই সবজি দিয়ে আজকে সবাইকে বলবো একটু একটু করে খেয়ে নিতে। বিকালে চিকেন বা গরু মাংস যে কোনো একটু করতেই হবে, কারণ এই যে রুহানির বার্থডে উপলক্ষে। আমার রুহানি না চিকেন আর হচ্ছে মাছ খেতে অনেক ভালোবাসে। আর তো মাছ তো এখন আর খাওয়া যাবে না, বিকেলবেলা খাওয়া গেলে মাছগুলো না ভালো থাকে না, নরম থাকে। তাই রেহান পাপাকে বলছিলাম যে চিকেন নিয়ে আসতে, তো ওটা বিকেলে নিয়ে আসলে বিকেলে করবো। এখন আর দুপুরে কোনো কিছু করবো না, এমনিতে লেট হয়ে গেছে। রেহান রুহানি হচ্ছে ওদেরকে বিরিয়ানি আছে, বিরিয়ানি দিয়ে দেবো ফ্রিজে। আগের দিন যে বিরিয়ানি খেয়েছিলাম, তো ফ্রিজে রেহানের জন্য রয়ে গেছিলো, তো সেগুলো থেকে রুহানি আর রেহান দুজনকেই খেয়ে দিব। তো এই যে ঘরটা মুছে নিয়েছি, এখন রান্নার ঘর আর হচ্ছে ওই রুমটা রয়ে গেছে মুছার বাকি, মুছে নেব। আর আজকে হচ্ছে আমি রুহানির বার্থডে ভিডিও পুরোটা শেয়ার করব না, আজকে হচ্ছে একটু করব আর কালকে একটু করব, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আজকে এমনিতে দেখলাম যে ভিডিও এডিট করার সময় 8 মিনিট হয়ে গেছে, আর আরও অনেক বাকি রয়ে গেছে আর কি ভিডিও। তো ভাবলাম 2 পার্ট করে দেই, আজকে পার্ট 1, কালকে পার্ট 2 দেবো। তো এই যে হচ্ছে বিরিয়ানি, তো ওখান থেকে দুজন খেয়ে ফেলবে। আর এখানে হচ্ছে এই যে গতকালকে যে আমি দুপুরে করলা ভাজি করেছিলাম, একটু রয়ে গেছিলো, কারণ রাত্রে খাওয়া হয়নি, রাত্রে বিরিয়ানি খাওয়া হয়েছিল।
আর হচ্ছে ওইখানে বাঁধাকপি রান্না করেছিলাম, সেগুলো রয়ে গেছে একটু। আর এখানে ভাত বসিয়েছি, এখন কাজের ফাঁকে এসে ভাতটা বসালাম। আর রেহানকে হচ্ছে গোসল করিয়ে দিয়েছি, আর রুহানিকে গোসল করিয়ে দিয়েছি। তো রুহানি গোসল টোসল করে ওরা আর কি খেয়েও ফেলেছে। খেয়ে রুহানি ঘুমিয়ে গেছে। আর এই ড্রেসটা যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে রুহানির জন্য নিয়ে আসছে পাপা বার্থডে উপলক্ষে আর কি। ড্রেসটা অনেক নরম কটনের। আর এখানে আপনারা একটু দেখতে পারতেছেন অনেক বছর পর আমার বিয়ে হয়েছে, 10 বছর হয়ে গেছে, কিন্তু 10 বছরের মাঝে আমি রেহান বাবাকে কখনো দেখিনি কিচেনে এসে কোনো কিছু বানাতে। তো আজকে অমলেট বানিয়েছে। রেহান বাবা অনেক বছর পর আমার বিয়ে হওয়ার পরে আমি কখনো দেখিনি ওকে কিচেনে ঢুকতে। তো আজকে হচ্ছে, কারণ আগে বলছিলাম সকাল থেকে আমি অনেক কাজে ব্যস্ত, তো এসে দেখছি একদম ক্লান্ত হয়ে আসি, আমি কাজ করতেছি বাচ্চাদেরকে নিয়ে। দেখে না কি করতে, আমি সবজি বানাইনি, গতকালকে সবজি ছিল। আর গতকাল রাত হচ্ছে চিকেন বিরিয়ানি খেয়েছিলাম রাত্রে, আর সবজি খাওয়া হয়নি। সকালবেলা হচ্ছে আমাদের ভাত খাওয়া হয়নি, চাটা কোনো কিছু একটু খাওয়া হয়, তাই সবজি রয়ে গেছিলো একটু একটু। তো এখন আর সবজি রান্না করিনি, লেটও হয়ে গেছে, শুধু ভাত রান্না করেছি আর একটা অমলেট বানিয়ে নিয়েছে রেহানের পাপা। আর ওই তখনে বানাচ্ছিল, ততক্ষণে গিয়ে আমি গোসল করে নিয়েছি, এই যে চুলগুলো পিঠে আছে, তো গোসল করে নিয়েছি। এখন হচ্ছে ও বানিয়ে গিয়েছে ও গোসল করতে, তো গোসল করে আসবে খেয়ে নেব। আর ওইখানে হচ্ছে এই যে রুহানি ঘুমিয়ে আছে, ও রেহানা রুহানি বিরিয়ানি খেয়ে নিয়েছে। এখানকে যে বিরিয়ানি দিয়েছিলাম ওখান থেকে রুহানিও খেয়ে নিয়েছে, তো ওরা দুজন খেয়ে ফেলেছে, আমার ভাইও খেয়ে চলে গেছে, শুধু আমরা দুজন বাকি আছি। তো এখন খেয়ে নেব। তো খেয়ে তারপরে আর কি কি শেয়ার করতে পারি করবো, আপনারা দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। রুহানির জন্য একটা ড্রেস আনা হয়েছে, অনেক সফট আর কি, অনেক নরম কাপড় আর একদম পিওর কটন। গরমের মাঝে আমার অনেক ভালো লেগেছে। ওটা করাইনি, এখন বিকেলের দিকে করাবো। আর হচ্ছে বিকেলের দিকে কেকও আনা হবে, কেক এখন আনা হয়নি। ভাবছি যে ভাবি ওদেরকে বলবো আসবে কিনা দেখবো। তো ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। তো এখানে হচ্ছে রুহানি ঘুমিয়ে তো গিয়েছে, আর আমরা রেহানের পাপা আমি খাচ্ছি, রেহানের পাপা গোসল করে আসলো, তো দুইজন বসে আছি। আর অমলেটটা বানিয়েছে, সত্যি বলতে অনেক মজা হয়েছে। তো রেহানও খেয়ে ফেলেছে, তো আমরা একটু একটু নিয়েছি। আর রেহানের পাপা না ডিম বয়েল করে খেতে, সিদ্ধ করে খেতে বেশি আর কি ভালোবাসে রেহানের পাপা রুহানি ওরা। আর অমলেট বানিয়ে খেতে ওদের ভালো লাগে না, আমার কিন্তু অমলেট ভালো লাগে, সিদ্ধ বেশি ভালো লাগে না। তো এই যে রুহানিকে এই ড্রেসটা পরিয়েছে বিকেলের দিকে, তো ড্রেসটা পরে সত্যি বলতেছে অনেক সুন্দর লাগতেছে। আর এই যে গরম, এত গরম এখানে, এই গরমের মাঝে এই ড্রেসটা না ওর জন্য অনেক ভালো হয়েছে, একদম নরম সফট কাপড়টা। তো এটা পরিয়েছি। আর রাত্রের বেলা অন্য একটা ড্রেস পরাবো, তো এখন এটা পরিয়ে নিয়েছি ঘুম থেকে ওঠার পরে। কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। আর আমার মেয়েটার জন্য আপনারা দোয়া করবেন, ও যেন সারা জীবন ভালো থাকে, সুস্থ থাকে, আর একটা মানুষের মতো মানুষ হতে পারে। তো ওকে নিয়ে এই যে জানলার ওদিকে বসে আছি, ও বলতেছিল বাহিরে যাবে, কান্নাকাটি করতেছিল। ওকে কোনো নতুন জামা পরানোর পরে না ও শুধুই কান্নাকাটি করে বাহিরে যাবে, ও মনে করে বাহিরে নিয়ে যাওয়ার জন্য নতুন জামা পরিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, আগামীকালকে পার্ট 2 শেয়ার করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।